নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। আজকে চলে এসেছি জানো তো, আজকে হচ্ছে বাড়িতে লক্ষ্মী পুজো। দেখো, লক্ষ্মী পুজোর জোগাড় যন্ত্র সমস্ত কিছুই চলছে। আর তোমাদের অঙ্কিতা সকাল সকাল উঠে ওই বেশ অনেকটা কাজ আমার এগিয়ে দিয়েছে জানো তো। মানে আলপনা দেওয়া, বেশ কিছু ওই প্রদীপের সলতে টলতেগুলো করা, ওগুলো সমস্ত কিছু অঙ্কিতা গুছিয়ে দিয়েছে। আর ঠাকুরমশাই না আগেই এসে গেছিলো, এসে একটু বসতে হয়েছিল ওনাকে। এখন পুজো পাঠ করতে শুরু করে দিয়েছেন। অঙ্কিতা ছিল বলে আমি অনেকটা হেল্প পেয়েছি, জানো না তো, অনেকটা হেল্প পেয়েছি। তো এখানে পুজো হচ্ছে আর আমি আর তখনও না সব কিছু গুছানো কমপ্লিট হয়নি। হ্যাঁ, তো একদিকে পুজো চলছে আর একদিকে আমি জিনিসগুলোকে দিতে শুরু করেছি, মানে এক একটা করে, কেন কমপ্লিট তো করতে পারিনি। তারপরে এই দেখো, এটা হচ্ছে আমার একটা যা। তো আরতিও করে নিল ঠাকুরমশাই। এবার আমরা ছাদে চলে যাব। জানো তো, আমাদের যে কোনো পুজোতে আমাদের মা মনসাকে পুজো তো দিতেই হয়, বলো না, বাড়ির বাস্তুকে তো দিতেই হবে। আর খুব ভালো লাগছিল সকাল থেকেই, মনটা বেশ সারাটা দিন খুব ভালোভাবেই কাটলো। এই যে এখন চলে এসেছে ঠাকুরমশাই বাড়ি, আমাদের ছাদে যেহেতু মনসা পুজো হয়, ছাদের মধ্যে মনসা ঠাকুর রয়েছে, তো ওখানে পুজো দিতে চলে এসেছি। মনসা পুজো তো হয়ে গেল, এবার কি করব, সবাইকে তো প্রসাদগুলো দিতে হবে। ওই জন্য ঠাকুরমশাইও চলে গেল। পুজো টুজো করার পর সবাইকে এবার প্রসাদগুলো দিতে শুরু করে দিলাম জানো তো। তারপরে এবার একটু পরে আমাদের আজকে ফেনা ভাত খেতে হয়। তো ফেনা টানা ভাত খেয়ে বিকেলবেলা জানো, এই দেখো, বাতাবি লেবু, প্রসাদের যে বাতাবি লেবু, সেটা অর্ধেকটা রেখে দেওয়া হয়েছিল। তো সেইটা কি করেছে, তোমাদের অঙ্কিতা বেশ চাট করে মেখেছে, একদম লঙ্কা ঠঙ্কা দিয়ে, খুব ভালো লাগছিলো। এরকম না আমরা ছোটোবেলায় খেতাম, খুব ছোটোবেলায় খেতাম, আর এত ভালো লাগতো, মানে কত বছর যে খাইনি, খুব মিস করতাম। তো আজকে সেই মনটা একদম পুরো পুরো একদম কি বলবো, উড়ু উড়ু হয়ে গেল বাতাবি লেবুটা খেয়ে। আর ছাদে বসে বেশ কি মজা, দু মা মেয়েতে মিলে। অঙ্কিতার তো খুব ভালো লাগছিল। এটা অনেকে চিনি দেয়, কিন্তু আমরা না চিনিটা দিই না, ভালো লাগে না চিনি দিয়ে খেতে আমাদের। আমরা একটু ঝাল আর নুন টকটা বেশি পছন্দ করি। তো দু মামে বেশ বসে বসে খাচ্ছিলাম। আর ওই যে থালাটাতে না ওর জুসটা একটু থেকে গেছিলো, আমি আবার চুমুক দিয়ে খেয়েও নিয়েছি। আমি যেন মনে হচ্ছিলো যে আমার কতটা কমে গেল, ওই জন্য জুসটাকেও ছাড়তে পারিনি, ওটাকেও খেয়ে নিলাম জানো। এবার তারপরে এইসব খাওয়া দাওয়া করে মা মেয়ে মিলে ছাদে বেশ বসে বসে অনেকক্ষণ গল্পও হচ্ছিল। অনেকক্ষণ গল্প করার পর দেখো, এরকমভাবে সময় কাটাতে সবারই ভালো লাগে আমাদের, তাই না বলো, সবাই মিলে। তো তোমরা তো দেখলে মোটামুটি আজকে পুজো ছিল বাড়িতে, কি বলবো, অনেকটাই ধকল গেল। আর দেখো, পুজো হলে মনটা খুব ভালো হয়ে যায়, সত্যি কথা, মনটা খুব ভালো হয়ে যায়। আমাদের না এই মাসে, মানে আমাদের ধানের লক্ষ্মী পুজো তো, তো এই মাসে আজকে একটা হলো, আবার একটা হবে হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরে, মানে বিশ্বকর্মা পুজোর দিনে। আমি কীরকম ভুল বলে ফেলছি দেখছো, মাথাটায় আর কিচ্ছু নেই। তো পুজো টুজো হওয়ার পরে আমাদের তো খাওয়া দাওয়া আজকে ওই ফেনা ভাত, ওটাই খেতে হয়। আর আমরা যেহেতু উপোস করি, আমি তোমাদের অঙ্কিতা, আমরা দু মামেই উপোস থাকি সকাল থেকে। তো ওই ফেনা ভাতই খেতে হয়, আর রাতে ভাত খাওয়া যায় না, ওটা খাওয়ার পর আর ভাত খাওয়া যায় না। এবার হয় তুমি ময়দা খেতে পারো বা অন্য কিছু খেতে পারো, কিন্তু মুড়ি বা চালের জিনিস কিছু খাওয়া যাবে না। তো যাই হোক, তারপরে তো দেখলে বিকালবেলা অনেক দিন পর বাতাবি লেবু মাখা খাচ্ছিলাম জানো তো। আর তোমাদের অঙ্কিতাই মেখেছে ওটা, শুকনো লঙ্কা ঠঙ্কা দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ করেছিল, মানে খুব সুন্দর হয়েছিল মাখাটা। আর সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম খাওয়াটা, কি বলবো। এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার যাব রান্নার কাছে। দেখো আমি কী হারে ঘামছি, আমি কী হারে ঘামছি দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও একবার আমার মা লক্ষ্মীকে। এবার এই রান্নার কাছে যাব, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, সন্ধে দিয়ে দিয়েছি অনেকক্ষণ, আর ঘরের মধ্যে ফ্যান চালিয়েছিল তো, আর প্রদীপটা ঠান্ডা হয়ে গেছে, ধূপটা এখনও জ্বলছে, ধুনোটাও মোটামুটি রয়েছে এখনও। আর এই দেখো, আমাদের এইভাবেই এই লক্ষ্মী পুজোগুলো হয়, এরকম ধানের লক্ষ্মী আমাদের এরকমই পুজো হয়। এরকম পুজো কার কার বাড়িতে হয় তোমরা একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, আসছি আবার পরে, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে।
তো সন্ধ্যের পরে আর তোমাদের সামনে আসতে পারিনি জানো, আবার চলে এলাম পরের দিন সকালবেলা। জানো তো, এই দেখো আমরা দুজনে মিলে একটা কাজে বেরিয়ে গেছি, কিন্তু কি বলবো, কপাল খারাপ। আমরা অতটা দূর গাড়ি নিয়ে গেলাম, কিন্তু কোনো কাজই করতে পারলাম না। সমস্ত কাজ পুরো একদম বৃথা হয়ে গেল। আর কি বলবো, কাজ যখন হলো না, আর এদিকে এক কাঁড়ি টাকাও খরচা হলো। জানো কি বলো তো, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। ওখানে যখন কাজ হলো না, তখন আমরা ফিরে চলে এলাম মার্কেটে, একটু কেনাকাটা করলাম। এই যে কতগুলো টাকা, পকেটটা খালি হলো জানো না তো। আর আমি বললাম যে এখন কিছু কেনাকাটা করতে হবে না, কিন্তু তোমাদের দাদাভাই বলল না, যখন হাত ফাঁকা রয়েছে, মানে দিনটা যখন সারাদিন ফাঁকা পেলাম, তাহলে চলো কেনাকাটা করি। তো যা যা কেনাকাটা করেছি তোমাদেরকে এখন আর দেখাতে পারলাম না, পরে একটা কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের পাশে থেকো অবশ্যই। আর জিনিস